আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, সংস্থাপন শাখা 2-এ ডক্টর কুদরতি খোদা রোড, ধানমন্ডি, ঢাকা 12-5। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যে সকল দর্শকবিন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আবারও বলতেছি, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2/12/2024 তারিখে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 5/3/2024 তারিখের এত নম্বর সংখ্যক, 8/5/2024 তারিখের এত নম্বর সংখ্যক, 8/5/2024 তারিখের এত নম্বর সংখ্যক এবং 29/9/2024 তারিখের এত নম্বর সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে bcsir24.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে 1 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান। এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড দেওয়া আছে 13। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা। 2 নম্বর পদটি হচ্ছে ইউডিএ, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে স্নাতক তৎসহ 1 বছরের অভিজ্ঞতা। 3 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে 45-70 শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 23টি ও 28টি শব্দ লিখনের গতি। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 21টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজি টাইপে মিনিটে 35 শব্দ গতিসম্পন্ন ও বাংলায় 25 শব্দ লিখনের গতি। 5 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এবং 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 4টি। এটাও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে 8ম শ্রেণী পাস। 7 নম্বর পদটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা পিপি অ্যাটেন্ডেন্ট অথবা হেল্পার, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। 8 নম্বর পদটি হচ্ছে প্লাম্বিং হেল্পার, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20। পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে 8ম শ্রেণী পাস ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। 9 নম্বর পদটি হচ্ছে মালি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে 8ম শ্রেণী পাস ও তৎসহ উদ্যান রচনায় অভিজ্ঞতা। এখানে এই 9টি পদের যে পদ দেওয়া আছে, 9টি পদের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখে বয়সসীমা 18 হতে 32 বছর। এখানে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। এবং বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে বিসিএসআইআর এর ওয়েবসাইটে প্রকাশিত নমুনা মোতাবেক নির্দিষ্ট ফর্মে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এবং এখানে বলা হয়েছে আবেদনে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো
ভাতা প্রদান করা হবে না। একাধিক পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সময়সূচি বিসিএসআইআর ওয়েবসাইট www.bcsir.gov.in প্রকাশ করা হবে। আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও আপনারা দেখে নিতে পারবেন। এখানে যে কথাটি মূল্যবান কথাটি বলা হয়েছে, কথা আমি আবারও রিপিট করতেছি কথাটা, যে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না এবং একাধিক পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ আপনারা যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন যে ভাইয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি একটা পদে বা আবেদন করার পর অন্য আরেকটা পদে আবেদন করা যাবে নাকি, তো আমি বলবো যে এখানে বলা হয়েছে যে একাধিক পদের পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। তো অর্থাৎ এখানে একটা পদেই আবেদন করা ভালো, যেহেতু এখানে বলা হয়েছে যে একাধিক পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। তো 5 নম্বরে বলা হয়েছে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগকৃতদের রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরহাট সহ বিসিএসআইয়ের ঢাকা এর বিভিন্ন গবেষণাগার ইউনিটে পদায়ন করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র বাতিল করা এবং পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এখানে দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bcsir24.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আমার ডেসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ এখানে দেওয়া আছে 8/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া আছে 29/12/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এবং বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেলের, স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। এবং এখানে যে গুরুত্বপূর্ণ কথাটি সেটা হচ্ছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, অসম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF কপি ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পূর্ণ করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ ক্রমিক নম্বর 1 থেকে 5 বর্ণিত পদের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 6 থেকে 9 নম্বর বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটকের কমিশন ও ভ্যাট বাবদ 12 টাকা সহ অপরিহার্যযোগ্য মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো এখানে বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটি হচ্ছে bcsir24.teletalk.com বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। আমার ডেসক্রিপশন বক্সে এইসব সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও আপনারা সবাই দেখে নিতে পারবেন। আর আপনারা আবেদন করার সময় আপনারা যে মোবাইল নম্বরটি আপনারা দিবেন সেই মোবাইল নাম্বারটি আপনারা সবসময় সচল রাখবেন এবং সবসময় SMSটি পড়বেন যে কখন কোন বিস্তারিত SMS আসে, SMSের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানানো হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।